ভেটকি মাছ অনেকভাবেই করা যায়। তো এইভাবে একবার ভেটকি মাছ করে খেয়ে দেখবেন, যেমন হেলদি তেমন কিন্তু অসম্ভব টেস্টি। না করে খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি, কি কি দিয়েছি। প্রথমে ভেটকি মাছটা 3 পিস করে কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হাফ ব্রোকলি বড় বড় করে পিস করে কেটে রেখে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কাটা নেবেন। আর যেহেতু লঙ্কার গুঁড়োও দেবো, ওই জন্য 3টে লঙ্কা নিয়েছি। এবার দিলাম ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়েছি। পুরো সমস্ত উপকরণ, মশলার উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে আমি একদম রুম টেম্পারেচারে রাখা যে জল, সেটা দিয়ে ভালো করে গুলে, মানে এই মশলাগুলো যেহেতু গুঁড়ো, ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো সাইডে। এটা বেশ কিছুক্ষণ জলে ডোবানো থাকলে, মানে জলে ভিজে থাকলে কিন্তু খুব সুন্দর একদম সেট হয়ে যায় মশলাটা। তো এইভাবে করে সাইডে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে নিয়েছি ইন্ডাকশানের ওপরে, আপনারা গ্যাসেও করতে পারেন। ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দেব, দিয়ে খুব ভালো করে ভাজা করে নেবো। তবে খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তো হালকা মোটামুটি একটু ব্রাউন করে এপিট ওপিট ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্রোকলিগুলো দিয়ে একটু জাস্ট ভেজে নেব। এই রান্নাটা একদম কম তেলে, মানে যতটুকু তেল না দিলে নয়, একদম কম তেলে রান্না করেছি। আর ঢাকা দিয়ে দিয়ে করলে পরে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর হেলদিও হয়। তো আপনারা এইভাবে করে, আমি ঠিক যেভাবে করেছি সেভাবে করেই একটু রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবারে যেটুকু তেল আছে, দেখুন কতটুকু তেল আছে, যতটুকু তেল আছে তার মধ্যেই কিন্তু ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। ব্রোকলি কিন্তু একেবারেই ভাপানোর কোনো প্রয়োজন নেই। এইবারে ডিরেক্টলি ব্রোকলিগুলো ওই তেলের মধ্যে ছেড়ে একটু ঢাকা দিয়ে মিনিটখানেক রেখে তারপরে নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ব্রোকলিগুলো একটু নরমও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এরপর ওই কড়াইতে আবারও 1 চামচ মতন সর্ষের তেল দেবো, একেবারেই খুবই কম, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এই যে মশলাগুলো দিচ্ছি, কিভাবে দিচ্ছি আর কি কি মশলা দিচ্ছি, এগুলোই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি করেছে। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে, আর 3টে কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিয়েছি। আপনারা যেমন, কেউ একটু বেশি খান কেউ একটু কম খান, যেমন খান তেমন লবণ দেবেন। নাড়াচাড়া করে আবারও মিনিটখানেক ঢাকা দিয়ে রাখলে টমেটোটা গলে যাবে। এরপর দিয়ে দেবো জল দিয়ে, মানে জলে মিশিয়ে রাখা ডাস্ট মশলাগুলো। পুরোটাই মশলা দিয়ে এটাও কিন্তু মিনিট 2 ধরে বেশ ভালো করে কষাতে হবে। আঁচটা, মানে গ্যাসের ফ্লেম যদি থাকে সেটা লো টু মিডিয়ামে করে নেবেন, আঁচটা একটু কম করে নেবেন। নিয়ে খুব ভালো করে ঢাকা দিয়েই কষিয়ে নিয়েছি, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, মশলা কষানোটাও খুব ভালো হয়। এরপর ভাজা ব্রোকলিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছাড়ে। ঠিক ততক্ষণ কষিয়ে নেওয়ার পর ছোট বাটিতে করে আমি 2 বাটি মতন জল দিয়েছি। রুম টেম্পারেচার আমি দিয়েছি, চাইলে আপনারা ফুটন্ত জল দিতে পারেন, টেস্টটা কিন্তু আরও বেশি বাড়বে। তো এবারে 2 বাটি জল দেওয়ার পরে ভালো করে ফুটতে দিতে হবে ঝোলটাকে। ঢাকা দিয়ে ফুটতে দেবো। তার আগে দেখুন আমি নিয়েছি গন্ধরাজ একটা বড় লেবু ভালো করে ধুয়ে নিয়েছি, আর হাফ গন্ধরাজ লেবু, এটার থেকে কয়েক স্লাইস গন্ধরাজ লেবু কেটে ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। 3 থেকে 4টে স্লাইস আমি দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে 2 মিনিট মতন ভালো করে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। যখন ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু ভাজা মাছগুলো ওর মধ্যে একে একে দিয়ে দিতে হবে, দিয়েও আবার মিনিটখানেক ফুটিয়ে নিতে হবে। ঠিক ওই সময়টাই ওই যে বড় যে গন্ধরাজ লেবু, তার খোসাটাকে গ্রেট করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
কারণ এর থেকে এত সুন্দর একটা গন্ধরাজ লেবুর মানে গন্ধরাজের ফ্লেভার আসবে। এইভাবে গন্ধরাজ ভেটকি একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর এই খোসাটা, লেবুর খোসাটা গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সাদা মানে ঘষতে ঘষতে সাদা পার্টটা এর মধ্যে ঝোলের মধ্যে না যায়। সাদা পার্টটা গেলে কিন্তু ঝোলটা তিতো হয়ে যাবে। জাস্ট উপর থেকে আলতো হাতে ওই গ্রিন পার্টটা, যেটা একদম উপরের পার্ট লেবুর খোসার, সেই গ্রিন পার্টটাই কিন্তু দিতে হবে। তাতে যদি একদম একটুখানি হয় সেটাতেই দারুণ হবে খেতে। এরপর এই খোসাটা, লেবুর খোসাটা ঘষে দেওয়ার পর আঁচটাকে একেবারেই বন্ধ করে দিতে হবে, দিয়ে মিনিটখানেক ঢাকা দিয়ে রেখে দিতে হবে কড়াইতেই। তারপরেই একটা বলে সার্ভ করে দিয়ে গরম ভাতে এই যদি মানে ভেটকি, গন্ধরাজ ভেটকি পাতে পড়ে গরম ভাতের সাথে, সাথে ব্রোকলি এবং আলুটা যারা খান না তারা স্কিপ করতে পারেন। তবে ব্রোকলি দিয়ে একবার এইভাবে গন্ধরাজ ভেটকিটা করে খেয়ে দেখুন, মানে আঙুল একেবারে চেটে খেতে হবে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পান। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমি ইন্সপায়ার্ড হব। থ্যাংক ইউ।